হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা পোলাও রেসিপি, বাসমতি পোলাও। তোমরা এটা গোবিন্দভোগ চালেই বেশিরভাগ সবাই জানো, আর অনেকে বাসমতি চালেও করে, তো সেটাই করেছি আমিও। তো দেখো, চালটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে আবার চালটাকে এখানে তুলে নিয়েছি, মানে শুকনো করার জন্য চালটাকে। তো জল ঝরিয়ে নিয়েছি ওই ফুটো করা থালার মধ্যে, বা অনেকে কাপড়ের মধ্যে ঢেলেও চালটাকে জলটা শুষিয়ে নিতে পারো। তো যেভাবে হোক, চালটাকে আমার ঝরানো হয়ে গেছে জলটা। তো দেখো, এখানে চালটা মোটামুটি রেডি আছে, ঝরঝরা মতো। তো এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে ভালো করে চালটাকে হালকা হাতে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে বেশি জোরে জোরে করা যাবে না, কেননা চালটা তো যেহেতু ভেজানো ছিল, তো ওটা নরম রয়েছে, চালটা ভেঙে যেতে পারে। তো তাই জন্য হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিতে হবে, একটু মিশিয়ে নিতে হবে জিনিসটাকে। তো দেখো, আমার বেশ সুন্দর করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিশিয়ে নেব ভালো করে। তো দেখো, আমার মেশানো হয়ে গেছে। আমার দেখো, চালটা পুরো একদম ভালো, মানে খুব ডার্ক ইয়েলো কালার হয়ে গেছে। তো এবার আমার পরের প্রসেস হচ্ছে, কড়াইতে নিয়ে নিয়েছি ঘি আরও 4 টেবিল স্পুন মতো, মানে 2 টেবিল স্পুন আমি নিয়েছিলাম চালের মধ্যে, আর বাদবাকি 4 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আমি কড়াইতে। তো এটা একটুখানি গরম করার পর আমি এখানে ফোড়নে দিয়ে দেবো, গরম মশলা ফোড়ন দেবো। তো এখানে আমি আর 2টো তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর আমি এখানে 750 গ্রাম চালের পোলাও করছি, তো তো সেইভাবেই আমি আন্দাজে এখানে ঘি দিয়েছি। যারা একটু বেশি করতে চাও তারা আর একটু বেশি ঘি দিতে পারো, আর যারা আর একটু কম করতে চাও আর একটু কম ঘি দিতে পারো। তো দেখো, এরপরে আমি ওই ভিজিয়ে রাখা যে চালটা ছিল, ঝরানো চালটা, ঘি আর হলুদ মাখানো, তো সেটাকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু লো ফ্লেম করে ভালো করে একটুখানি ভেজে নেব, হালকা হালকা করে কিছুক্ষণ, 5 মিনিট মতো নাড়াচাড়া করব। তো দেখো, এটাকে আমি বেশ একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো বেশি জোরে জোরে নাড়াবো না, চালটা ভেঙে যেতে পারে, যেহেতু চালটা নরম ছিল। তো এইভাবে দেখো, সুন্দর করে একটু হালকা হালকা করে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে আরেকটা কথা বলে দিই, যে চাল যারা যে যে পরিমাণে নেবে তার ডবল পরিমাণে হচ্ছে জল নিতে হবে, 2:1 অনুপাতে। যেমন হচ্ছে, তোমরা যদি যেই বাটি বা গ্লাস যেভাবেই হোক, যেই পরিমাণে চালটা নেবে তার ডবল জলটা দেবে। তো আমি এখানে হিসেব মতো 2 বাটি মতো চাল হয়েছিল আমার, তো আমি হিসেব মতো এখানে 4 বাটি জল দিয়েছি। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো নুন। দেখো, আমার জল দেওয়াও হয়ে গেছে, একদম মাপ মতো জল দেওয়া হয়ে গেছে, একটু বেশিও না আবার একটু কমও না, একদম মাপে মাপে জল দিয়েছি। তো এখানে নুন আর চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, যে যেমন স্বাদে খাও। যারা একটু বেশি চিনি খাও তারা একটু বেশি চিনি দিতেই পারো। আরেকটা কথা বলে দিই, যখন আমরা ফোড়ন দিচ্ছিলাম তার আগে তোমরা কিন্তু কাজু কিশমিশ ভেজে নিতেই পারো। তো আমি পরে ভেজেছিলাম আর একটা আলাদা প্যানে, তো সেটার আমি একটু ভেজে তোমাদের দেখিয়েও দিলাম। তো দেখো, আমার জলটা অনেকটা কিন্তু শুকিয়ে এসে, আমি জলটা একটু ফুটে যাওয়ার পরে আমি সিম করে দিয়েছিলাম, তো সেইভাবেই হচ্ছে। আর এদিকে দেখো, আমার চালটা অনেকটা ফুটে দেখো সুন্দর হয়ে গেছে, ঝরঝরা টাইপেরই হয়ে এসছে, নিচে একটু সামান্য জল রয়েছে, তো সেটাই একটু আমি টানিয়ে নিচ্ছি। তো দেখো, এবার ওর মধ্যে আমি এই ভাজা যে কিশমিশ আর কাজু ছিল, তো সেগুলো একটুখানি ছড়িয়ে দিলাম, কেননা চালটা হয়ে এসছে আমার। তো এর মধ্যে এখন ছড়িয়ে দিয়ে ব্যাস করলেই আমার হয়ে যাবে। আর তোমরা যারা ঝাল খেতে চাও তারা একটু কাঁচা লঙ্কা ভেঙে দিতে পারো। আমার বাড়িতে কাঁচা লঙ্কা শুকনো করা ছিল, তো সেটারই ডাস্ট করা ছিল, তো সেটা আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম যখন চালটা ফুটছিল সেই সময়। তো তোমরা কাঁচা লঙ্কাটা সেই যখন চালটা ফুটবে তখন দিতে পারো, তাহলে একটু হালকা ঝাল ঝাল হবে। আর যারা পছন্দ করে না ঝাল, তারা না দিলেও কোনো অসুবিধা যায় না, কেননা এটা একটু মিষ্টি মিষ্টিই হয়। তো দেখো, আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে জিনিসটা, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল।
তো আমরা এই পোলাওটা খেয়েছিলাম আলুর দম দিয়ে, তোমরা পনির দিয়ে বা মাংস দিয়ে যেভাবেই হোক খেতেই পারো। তো চলো, আমার আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো দেখে নাও তোমরা ফাইনাল লুকটা পোলাওয়ের, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর কেউ যদি আমার নতুন বন্ধু তো হয়ে থাকো, তারা আমার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে পাশে থেকে